তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ গানের এমন লাইনই প্রকাশ পায় ফুলের মধ্যে গোলাপের অবস্থান কেমন। শুধু তাই নয়, এই গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে চেনেন সবাই। দূর থেকে আসছে গোলাপ নেওয়ার জন্য, যেটা ভালো লাগে ওটাই আমি কেটে দিই। সৌন্দর্যের এই প্রতীক গোলাপ দেখাচ্ছে অর্থনীতির নতুন সম্ভাবনা। নিজস্ব জায়গা না থাকলেও অন্যের জমি বন্ধক রেখে ধানি জমির পাশেই মাত্র ৪৫ শতক জমিতে বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের বাগান করেছেন নেত্রকোনার জামাল উদ্দিন। লোন নিলাম, এরপরে সাহায্য সহযোগিতা নিয়েছি, নেওয়ার পরে কোনো রকম শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। নিজস্ব জমি নেই তো, জমি তো আপনার লিজে নিচ্ছে। দীর্ঘদিন কাজ করার পর অন্যের বাগানে তারপর নিজে উদ্যোগ নিয়ে এটা করছে আর কি বাগান। ওর আমাদের দুজনেরই ফুল খুব ভালো লাগে। ভালো লাগার পর ভাবলাম নিজেরা একটা করি, কিন্তু আমাদের নিজস্ব কোনো জমি নেই। তার বর্গাচাষী আমরা, অন্যের জমিতে ৪৫ শতাংশ জমিতে দুজনে স্বামী স্ত্রী মিলে বাগানটা গড়ে তুললাম আর কি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রতিটি গাছে ফুটে রয়েছে টকটকে লাল গোলাপ। একসময় অন্যের বাগানে কাজ করলেও নিজেই এখন সফল গোলাপ চাষী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। ২০০০ সাল থেকে শুরু এই গোলাপের পেছনে ঘোরা, এখন পর্যন্ত আছে। বাগানেই চাকরি করছি, ওখান থেকে আইসা এখন বাড়িতে একটা বাগান করার একটা নিলাম। আপাতত ছোট করে শুরু করছি, যেটা ভালো লাগে ওটাই আমি কেটে দিই। ওনার কাছে যে মাত্র ৫টা গোলাপ ১০০ টাকায় বিক্রি করলাম। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাঁচপাই, কিন্তু গ্রামটি এখন গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। জেলায় প্রথমবারের মতো গোলাপ বাগান করে একমাত্র তিনি সফলতা পেয়েছেন। খরচ বলতে গেলে আপনার এখানে ৪৫ শতাংশ জায়গা আছে, টোটাল চারা আছে আপনার ৮ থেকে ৯ হাজার, ৮ থেকে ৯ লাখ টাকার মতো খরচ হয়েছে। বছরে ৩ থেকে ৪ লাখ টাকা উপার্জন করা যায়। ভালো একটা ফসল, আপনি অন্যান্য ফসলের চাইতে আমি মনে করি ওটা ভালো। গোলাপের তো সিজন হয়েছে আপনার শীতকাল, নভেম্বর মাস থেকে শুরু হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ৪টা মাসেই ব্যবসার মূল সময়। ১২ মাসই হয় টুকটাক, কিন্তু মূল সময় হয়েছে ওটা। স্থানীয় বাজারে গোলাপের চাহিদা রয়েছে বেশ। চলতি ফেব্রুয়ারিতেই ১.৫ থেকে ২ লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন জামাল উদ্দিন। প্রায় ৭-৮ লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনার ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো করতে পারতেছি। এখানে খরচ আছে আপনার প্রতি মাস, আমার বেতন ছাড়াই প্রতি মাসে ১০-১২ হাজার টাকা খরচ আছে। এরপর নিজস্ব বেতন আছে, ওগুলা বাদ দিয়ে মনে করেন যে ১-১.৫ লাখ টাকা বা ২ লাখ টাকা আমি থাকে প্রতি বছর। এদিকে গোলাপের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই গোলাপ বাগানে ঘুরতে ও ফুল কিনতে আসছেন দর্শনার্থী সহ ব্যবসায়ীরা। প্রতিদিনই শত শত লোক আসতেছে বাগানে, ঘুরতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। অনেকে এসে বলতেছে জায়গাটা আর একটু ভালো করে নিতে পারলে বা একটু বড় হইলে সুন্দর হইলো। আটপাড়া থেকে বাড়িতে নিয়ে যে ফুল করা। তার সফলতায় স্থানীয়রা অনেকেই এখন উদ্বুদ্ধ হচ্ছেন ফুল চাষে। নানা জাতের ফুল বাগান গড়ে উঠলে স্থানীয়ভাবেই মিটবে ফুলের চাহিদা। সিম্পলি একটা জায়গা হইলে এখানে আমি শুধু গোলাপ না, এখানে লাল গোলাপ না, আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, হলুদ আছে, আপনার সাদা আছে, পিন আছে, এরপরে জারবারা আছে, চন্দ্রমল্লিকা আছে, বিভিন্ন কোয়ালিটির ফুল কিন্তু ওই করতে পারতাম। আর বিভিন্ন কোয়ালিটি থাকলে কিন্তু দর্শনার্থী কিন্তু আরো বাড়ত। তবে লাল টুকটুকে এই গোলাপ বাজারজাত করতে বেশ বেগ পোহাতে হচ্ছে চাষি জামাল উদ্দিনকে। আমাদের এখানে একটা অসুবিধা, আপনার মার্কেটিং প্রসেসিংটা নেই। যেরকম পাইকারি যে বিক্রেতা যে বাজার থাকে, যেমন যশোর আছে, ঢাকা আছে, চিটাগং আছে, বিভিন্ন জায়গায় আছে পাইকারি যে বিক্রি করে যায়। আমাদের এই নেত্রকোনা জেলায় এটা নেই, যার ফলে ওটা সেল দিতে অনেক সময় একটু কষ্টের মধ্যে পড়তে হয়। সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে বিভিন্ন জাতের গোলাপ চাষ করার চিন্তা রয়েছে তার। এমনকি কোনো উদ্যোক্তা যদি গোলাপ চাষের পরামর্শ নিতে আসে, তাকে সর্বাত্মক সহযোগিতাও করবেন বলে জানান জামাল উদ্দিন। ইচ্ছে ছিল একটু বড় করে একটা কিছু করার, কিন্তু নিজস্ব জমি না থাকার কারণে অর্থ তেমন নাই, যার ফলে করতে পারতেছি না। তো আশা করতেছি যদি একটু সহযোগিতা পাই কারো কাছ থেকে, চিন্তা ভাবনা আছে এর চাইতে বড় একটা কিছু করার। আমার কাছে যদি কেউ জানতে আসে, যে উদ্যোক্তা আসে যে আমি এরকম করতে চাইতেছি, আমি অবশ্যই আমার যতটুকু করার আমি ততটুকু তাকে পরামর্শ দিব। এদিকে গোলাপ সহ ফুল চাষাবাদে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিভাগের তরফ থেকে যে সকল কৃষক ভাইরা ফুল আবাদ করবেন তাদেরকে আমরা ফুল চাষের ব্যাপারে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিব। যেহেতু জামাল উদ্দিন যে কৃষক আছেন, উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটু পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিকে তাকে সহযোগিতা করব, যাতে আবাদ থেকে তিনি লাভবান হতে পারেন।